আজকে আমি একটা রান্না দেখাচ্ছি মুগ ডাল দিয়ে ঝিঙা আলুর ডালনা। আমরা করে থাকি মাঝে মধ্যেই। তাই ভাবলাম একটা ছোট্ট রান্না একটু শেয়ার করি। এটা নিরামিষের দিনে ভালো যায়। মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি। এইখানে আমার 50 গ্রাম মতো মুগ ডাল আছে, বা একটু বেশিও হতে পারে। মুগ ডালটাকে ভালো করে ভেজে, মানে বেশি পুড়ে না যায় ওই রকম করে ভালো করে ভেজে নিয়ে তারপরে আমি ওটাকে ধুয়ে নেব ভালো করে পরিষ্কার। আর ভাজার পরেই ধুতে হবে, কারণ ভাজার আগে যদি ধোয়া হয় তবে জিনিসটা কাঁচা রয়ে যাবে, ভাজাটা ভালো হবে। তাই ভালো করে কড়াইতে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, যাতে ওর মধ্যে সাদা ভাবটা না থাকে, আর সাদা যে ধুলো ধুলো হাতে লাগে সেটা যেন না থাকে। আমার এই ছোট্ট রান্না আপনাদের ভালো লাগলে আপনারা লাইক শেয়ার করবেন, আর যার যা বলার থাকে সেগুলোও বলতে পারেন, কারণ আমি শুনলে পরে আমি নিজেকে আরো পরিবর্তন করতে পারবো। এই যে মুগ ডালটা কথায় কথায় ধোয়া হয়ে গেছে, ভালো করে ধুয়ে এবার পাশে রেখে দিলাম। এবার এর মধ্যে দিয়েছি হচ্ছে লম্বা লম্বা করে আলু আর ঝিঙা। দুটো ঝিঙা দিয়েছি, এর মধ্যে দুটো ঝিঙা একটা আলু। কড়াইতে তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে শুকনো লঙ্কা দেবেন, পাঁচ ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, আর একটু আদা কুচি দেবেন। আদাটা ভাজা হয়ে যাক, তার মধ্যে ঝিঙা আলুটা দিয়ে দেবো আমি। দেখাই যাচ্ছে ভালো করে ভাজা হতে হবে। আদা ভালো করে ভাজা হলে পরে সুন্দর একটা গন্ধ আসে, তাই জন্যই আদাটা ভাজার কথা বললাম। এমনিও কাঁচা চলে, আদা সবেতেই চলে, আর খুব ভালোও লাগে। কথায় কথায় ঝিঙাগুলো দিয়ে দিলাম। এর মধ্যে দেখুন ঝিঙাগুলো লম্বা লম্বা করে কেটেছি, তার সঙ্গে আমি আলুও লম্বা লম্বা করে কেটেছি। একটু নাড়াচাড়া করি, নাড়াচাড়া করে তারপর মুগ ডালটা দিয়ে দেবো। নুন দিলাম। আর মুগ ডালটা আগেই দিতে হবে, কারণ আগে না দিলে পরে ওটা সিদ্ধ হতে সমস্যা করবে। মুসুর ডাল নিয়ে কোনো সমস্যা হয় না, মুগ ডালটা নিয়ে একটু চিন্তা লাগে, যে সঠিক সময় যদি না দেওয়া যায় তাহলে এটা সিদ্ধ হতে বিরক্ত করে। তার জন্য আমি হলুদও দেইনি, মিষ্টিও দেইনি, আগে একদম শেষে গিয়ে দেবো। এই যে ভালো করে নাড়াচাড়া করে, খেতে খুব ভালো হয়, বিশ্বাস করুন। আমরা ঘরে খাই, আমার মা ঠাকুমারা এই রান্নাটা করতো, আমার শাশুড়িও করতেন। আমার শাশুড়ি করতেন তো আরো সুন্দর করে, উনি করতেন এর মধ্যে নারকেল কোড়া দিতেন, ঘি দিতেন। মায়ের রান্নাই আলাদা ছিল। এই যে কথায় কথায় ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। এবার গরম জল ইউজ করেছি আমি, অল্পই দেবেন, আমিও অল্পই ব্যবহার করেছি। জল দিয়ে একটু নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবো আমি। রান্নাটা নিরামিষের দিন উপযুক্ত রান্না, ছোট বড় সবাই খুব ভালো করে খায়, পছন্দও করে। হুম, অল্প জল দিলে কি হবে, তাড়াতাড়ি মানে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর বেশি জল জলে হলে ভালো লাগে না, মুগ ডালের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। একটু গামাকা গামাকা থাকবে, তখনই ভালো লাগে। এই যে সেদ্ধ হয়ে গেছে কথায় কথায়। এবার একটু হলুদ দিয়ে দিলাম আর মিষ্টি দিলাম। এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলেই বেশি ভালো লাগে। নাড়াচাড়া করে হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। নাড়াচাড়া করে এর মধ্যে ধনেপাতা দিয়ে দেবো, ধনেপাতা কুচি দিয়ে একটু ঢাকা দিয়ে রাখবো। তারপরে পরে একটা বাটিতে ঢেলে নিয়ে রান্না রেডি। এবার এর মধ্যে সামান্য একটু ধনেপাতা ছিটিয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রাখবো। এবার তারপরে একটু ঠান্ডা হলে পরে বাটিতে নামিয়ে নিয়ে এবার তার মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। তো স্বাদে গন্ধে একদম দুর্দান্ত হবে। আর মুগ ডাল ঝিঙা, জানেনই মুগ ডালের কত স্বাদ, অসাধারণ ফাটাফাটি রান্না হয় একটা, ছোট বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এই যে কথায় কথায় রান্না রেডি। আমার ভিডিও আপনারা দেখবেন একটু কষ্ট করে, ভালো লাগলে কমেন্ট করবেন, আর খারাপটা কি হলো সেটাও বলবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এই যে আমার রান্না রেডি। আজকে আসি।